কাজেই সে ভিডিও করতে বারণ করলো। কেন বারণ করলো সেটা আমি আস্তে আস্তে শেয়ার করছি। এর জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এমন অভিজ্ঞতা কিন্তু আমার প্রথমবার হলো। ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে। সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে দিদি শুরু করে দিয়েছে গিফটটা প্যাকিং করতে। কারণ আজকে ছিল আমাদের একটা নেমন্তন্ন। অনেকটাই দেরি হয়ে গেছে, তখনও বসে বসে র্যাপ করেই যাচ্ছিল। ফাইনালি দেখো ঘন্টকে একটুখানি ঘুষ দিয়ে, মানে ওই যে মুড়ি দিতে হয়েছিল, নাহলে কিন্তু চেঁচামেচি করবে। ঘুষ দিয়ে দেখো ফাইনালি বেরিয়ে যাচ্ছি কাজে। মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর ঘন্টু কিন্তু বেশ বুঝতে পেরেছিল। আমাদের কিন্তু গুটগুটো তাকে দেখাচ্ছিল। আর ফাইনালি দেখো কাজে বেরিয়ে গেছি। আর আজকে না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, দেখো আমি চাপাটাও দিয়ে নিয়েছিলাম। আর আজকে ছিল পরপর অনেকগুলো কাজ, একটা টেনশানতম দিন ছিল। কী করে যে প্রত্যেকটা কাজ শেষ করে যে বাড়িতে আসবো সেটাই ভাবছিলাম। প্রথমে দেখো দিদিটাকে রেডি করছিলাম। এই দিদিটার পর ছিল একটা গ্রুমিং মেকআপ। গ্রুম মেকআপ কিন্তু এর আগেও অনেকবার করেছি, আর এখানে কিন্তু অনেকবার কাজে এসেছি, কখনো সেরকমভাবে শেয়ার করা হয়নি। ভিডিও করছি বলে কিছুতে ভিডিও করতে দেবে না। তারপরেও ছিল নেক্সট লোকেশনে চলে গেছি কাজে, আর এখানে ছিল এই দুজনের পার্টি মেকআপ। রেডি করানোর পর কিন্তু প্রায় অনেকটাই বেজে গেছিলো, প্রায় 8টার মতো। তারপরে এসেছিলো বাড়িতে মৌপ্রিয়া মেকআপের জন্য। ও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর ফাইনালি দেখো উপরে নিয়ে চলে এসেছি সাজানোর জন্যে। আর দেখো ওকে রেডি করতে বসেও পড়েছে। আর ঘন্টু কী করবে বুঝতে পারছিল না, এর জন্য কিন্তু আমাদের চারিপাশে ঘোরাফেরা করছিল। তারপরে দেখো রেডি হয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বিয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ঘরের অবস্থা কিন্তু একদমই খারাপ ছিল। আর দেখো, আর সেদিন কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আর যতই স্টাইল মারি না কেন, ব্যাগের মধ্যে কিন্তু আমার একটা চাদর ছিল। আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। আর কী করলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করবো।